আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। ইয়ার কমরেড একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি রোকসান আক্তার রিমা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সামনে 22 মার্চ 2025 তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইউনিভার্সিটির টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ঐচ্ছিক বা অপশনাল বিষয়ের কোন বিষয়ে দাগালে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তোমরা সবাই জানো ডি ইউনিটের ভর্তি পরীক্ষার মান বন্টনে আবশ্যিক বা কম্পালসারি বিষয় থাকবে 3টি। বাংলা 30 মার্কস, ইংলিশ 30 মার্কস, অ্যানালাইটিক থাকবে 20 মার্কস, যেটাকে আমরা আইকিউ হিসেবে জানি। অপশনাল সাবজেক্ট থাকবে 3টা, এর মধ্যে দাগাতে হবে যে কোনো একটি, জেনারেল নলেজ বা জিকে, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স। 20 মার্কসের যে কোনো একটি দাগাতে হবে, তাহলে তোমাদের টোটাল মার্কস হবে 100 আর 5 মার্ক থাকবে 40। কম্পালসারি বিষয় তো সবগুলো দাগাতে হবে, এটার অবশ্যই তোমরা ভালো প্রিপারেশন নিয়ে নিয়েছো ইতিমধ্যে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অপশনাল সাবজেক্ট জিকে, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স। এই তিনটির মধ্যে পরীক্ষার খাতায় তোমাকে যে কোনো একটি দাগাতে হবে। ঐচ্ছিক বিষয় কোনটা দাগাবে তার উপর অনেকাংশে নির্ভর করবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা। একটি ভুল হতে পারে সারা জীবনের কান্না। তাই ঐচ্ছিক সাবজেক্ট নির্বাচন করতে হবে অনেক ভেবেচিন্তে। দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী জিকে দাগাই সহজ মনে করে। জিকে তুলনামূলকভাবে অবশ্য সহজ, তাই বলে এতটাই সহজ নয় যে তোমার আগে থেকে জিকে পড়া নেই বা জিকের বেসিক জানা নাই, তুমি এখন এসে জাস্ট একটু পড়বা, তোমার প্রিপারেশন ভালো এসে যাবে, তুমি ভালো মার্কস তুলতে পারবা, এটা ভাবা বোকামি। তোমাকে অবশ্যই আগে থেকেই পড়তে হবে, আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকতে হবে, তবে সেক্ষেত্রে হবে জিকে তোমার জন্য সহজ। ম্যাথ এবং ইকোনমিক্সের সাথে তুলনা করলে তখন এটা তোমার কাছে সহজ বলে মনে হবে। অন্যদিকে ম্যাথ আর ইকোনমিক্সের বিষয়ে যদি বলতে চাই, তাহলে সেভাবে শিক্ষার্থীরা এই দুটো সাবজেক্ট দাগাতে চায় না। ম্যাথে ভীতি থাকে, ইকোনমিক্সও ম্যাথের মতোই, তো এই দুটো সাবজেক্টে ভীতি থাকে শিক্ষার্থীদের মধ্যে, তাই তোমরা হয়তো সেভাবে দাগাইতে চাও না। তবে তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে ম্যাথ বা ইকোনমিক্স হবে তোমার প্রধান অস্ত্র। আমি বলবো তাহলে তুমি ম্যাথ বা ইকোনমিক্স, যেটাতে তোমার বেশি ভালো প্রিপারেশন আছে, তুমি সেটাই দাগাও। তোমাকে ভালো সাবজেক্ট পেতে এক ধাপ এগিয়ে রাখবে। তোমরা অনেকেই মনে করো যেন তেন করে যে কোনো সাবজেক্ট নিয়ে চান্স পেলেই হলো। আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। চান্স পাওয়াটা অবশ্যই বড় কথা, কিন্তু সাবজেক্ট পাওয়াটাও ম্যাটার করে। সাবজেক্টের গুরুত্ব অনেক, এটা তোমরা পরে বুঝতে পারবা, হয়তো এখন নাও বুঝতে পারো। আচ্ছা যাই হোক, ঐচ্ছিক যে বিষয়ে দাগাও না কেন, ভরসা রাখো নিজের উপর। ইউ আর দ্য বস। মন দিয়ে পড়াশোনা করো, পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি রবের প্রতি বা সৃষ্টিকর্তার প্রতি, যে ধর্মেরই হোক, সে তার ধর্মের সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে পরিশ্রম করে যাও, কখনো হতাশ হয় না। নেভার লস হোপ, নেভার লস হোপ, মিরাকেল মে বি হ্যাপেন। অতএব মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই পড়তে বসার সময় ফোন সব সময় দূরে রাখবে। একটা নির্দিষ্ট সময় 5-10 মিনিটের জন্য ফোন ইউজ করে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে আপডেটগুলো তোমার দরকার সেটা জেনে নিলা, জাস্ট এনাফ। তোমার জন্য ফোন এখন গুরুত্বপূর্ণ না, বা আদার্স কোনো বিষয় তোমার জন্য এখন গুরুত্বপূর্ণ না। তোমার জন্য গুরুত্বপূর্ণ হলো এখন মন দিয়ে পড়াশোনা করা। আর হ্যাঁ, কখনো হতাশ হয়ে না। নেভার লস হোপ, মিরাকল মে বি হ্যাপেন। আর অলওয়েজ রিমেম্বার ইউ আর দ্য বস। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা তোমাদের অক্লান্ত পরিশ্রমের উত্তম প্রতিদান দান করুন। থ্যাংক ইউ জনগণ। সি ইউ লেটার। কিপ স্মাইলিং, নেভার লস হোপ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।